যেটা একজনকে দিয়ে আরেকজনের আদায় হয়ে যায়। যেমন কোনো ব্যক্তির উপরে হজ ফরজ আছে, কিন্তু দেখা যাচ্ছে যে শারীরিক অবস্থায় এত অবনতি হয়েছে যে ওর পক্ষে হজ আদায় করা সম্ভব নয়। কিন্তু ওই ব্যক্তি যদি মনে করে যে আমার অর্থ দিয়ে কাউকে আমি হজটা আমার বদলে বদল করাবো, তাহলে এই ব্যক্তি ওপর থেকে হজের জিম্মাটা কিন্তু দূর হয়ে যাবে, গুনাহ কিন্তু তার আর হবে না, তার হজটা আদায় হয়ে যাবে। কিন্তু যেমন নামাজ, আমি যদি বলি যে আমি জোহরের নামাজ পড়বো না, আমার বদলে একজন 8 টাকা একলাই পড়ে যাবে, তাহলে এটা আদায় হবে না। অর্থাৎ যেটা দৈহিক ইবাদত, এটা সকলকে নিজে নিজে পালন করতে হবে। তো আমি যারা মোহতারাম বেরাদারে ইসলাম, তো নামাজ এবং রোজা যেমন ফরজ, ওই রকম যাকাত হলো এমন এক ইবাদত, এটাও হলো ফরজ, এটা আল্লাহ কালাম কোরআন শরীফ থেকে প্রমাণিত। সুতরাং কোন ব্যক্তি যদি নামাজকে হালকা মনে করে, নামাজের অস্বীকার করে, নামাজকে কমজোর মনে করে, তাহলে ওই ব্যক্তি যেমন মুসলমান থাকে না, সঙ্গে সঙ্গে অমুসলিম হয়ে যায়, ওই রকম কোন ব্যক্তি যদি যাকাতকে অস্বীকার যদি করে, ইনকাম যদি করে, তাহলে ওই ব্যক্তিও মুসলমান থাকবে না, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। তো আজি যারা মোহতারাম বেরাদারে ইসলাম, তো এই যে যাকাত, এই যাকাত কোন ব্যক্তিকে প্রদান করতে হবে, কার জন্য যাকাত দেওয়া প্রযোজ্য, কার উপরে যাকাত ফরজ। আজি যারা মোহতারাম বেরাদারে ইসলাম, কোন ব্যক্তি তার সারা বছরে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে তার নিকটে যদি 52.5 তোলা চাঁদি অথবা 7.5 তোলা সোনার পরিমাণ সম্পদ বা সেই সমপরিমাণ টাকা যদি তার নিকটে অবশিষ্ট থেকে যায়, শরীয়তের ভাষায় ওই ব্যক্তিকে বলা হয় মালিকে নিসাব। 52.5 তোলা, আমি একজন শূন্যকারের নিকটে জানলাম গতকালকে যে তোলা আর ভরির মধ্যে পার্থক্য আছে। 52.5 তোলা চাঁদি সমান হলো 56 ভরি। 52.5 তোলা চাঁদি সমান হলো 56 ভরি। তো ওই ব্যক্তি হচ্ছে শরীয়তের ভাষায় আপনার সাহেবে নিসাব। এবার বিষয় হলো যে এই জায়গাতে আল্লাহ আল্লাহর রাসূল দুটো জিনিস দিয়েছে, এক হচ্ছে সোনা আর এক হচ্ছে চাঁদি। কিন্তু আপনি হিসাব যদি করে দেখেন, সোনা আর চাঁদির বাজার মূল্য কিন্তু আসমান জমির পার্থক্য। নাকি বলছেন? চাঁদি বর্তমান সময় খুব বেশি হলে 3000 থেকে 3200 টাকা ভরি, আর সোনা যদি জানতো প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি ভরি। তো দুটোর মধ্যে আসমান জমির পার্থক্য আছে। তাহলে এই দুটো নিসাব আল্লাহ আল্লাহ রাসূল কেন দিলেন? কারণ হলো এটাই যে 7.5 তোলা সোনার সমপরিমাণ অর্থ যদি একত্রিত করতে যাওয়া যায়, তো বর্তমান সময় প্রায় 14 লাখ টাকার উপরে অর্থ তার নিকট হতে হবে। কিন্তু আপনি চাঁদির নিসাব যদি নেওয়া যায়, তো খুব বেশি হলে 1,55,000 থেকে 60,000-এর মধ্যে নিসাবটা পরিপূর্ণ হবে। তাহলে এই দুটোর মধ্যে যে পার্থক্য কেন? কারণ হলো এটাই যে আল্লাহ ও আল্লাহ রাসূল, আল্লাহ হলেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা। এই যে বর্তমান সময় এবং পরবর্তীতে যে আসবে সোনা এবং চাঁদির ভাও যে এত কম বেশ হবে, এটা কিন্তু আল্লাহ আগে থেকেই জানেন। অর্থাৎ যাহা কিছু সংগঠিত হয়েছে, যাহা কিছু সংগঠিত হচ্ছে এবং সামনে যাহা কিছু সংগঠিত হবে, সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ কিন্তু অবগত, আল্লাহ কিন্তু জানেন। তো আল্লাহ পাক ভালো করে জানেন
যে এমন একটা সময় আসবে সোনা এবং চাঁদির যে ভাব আসমান জমির পার্থক্য হবে। কিন্তু যদি শুধু সোনার নেশাব দেওয়া হতো তো এই যে যাকাত একটা এত বড় আসিম ইবাদত, এত বড় একটা মহত্বপূর্ণ ইবাদত, তো শুধু যদি সোনার নেশাব দেওয়া হতো তো শুধুমাত্র যার নিকটে 14 থেকে 15 লক্ষ টাকা থাকতো তো এই আসিম ইবাদতটা একমাত্র ওই ব্যক্তি করতে পারতো, কিন্তু কোন গরিব ব্যক্তির পক্ষে করা সম্ভব হতো না। এই জন্য আল্লাহ রাসূল চাঁদিরও নেশাব দিয়ে দিয়েছে, যাতে করে গরিব থেকে শুরু করে যার নিকটে কম পরিমাণ অর্থ থাকবে যেন ওই ব্যক্তিও এই আজিম ইবাদত, যাকাতের ইবাদত, আজিমুস শান ইবাদত, এই মাহাত্ম্যপূর্ণ ইবাদতের মধ্যে অংশগ্রহণ করতে পারে। তো আজিজান মুহতারাম, তাহলে এই দুটো জিনিসের নেশাব আল্লাহ রাসূল দিয়েছে। এখন বিষয় হলো যে কেমন ভাবে তার নেশাবটা পূরণ করতে হবে। আজকে ওয়াজ নয়, আজকে মশলার আলোচনা, ভালো করে বুঝুন। যদি কোনো ব্যক্তির নিকটে যদি দেখা যায় যে বাড়িতে 2 ভরি সোনা আছে আর 2 ভরি চাঁদি আছে, তাইলে শুধু চাঁদি যদি নেওয়া যায় 56 ভরি হবে না, শুধু সোনাও যদি নেওয়া যায় 7.5 তোলা হবে না। তো তাহলে ফুকাহে কেরাম এই জায়গাতে ফতোয়া লিখেছে যে এখানে সোনা এবং চাঁদি দুটোকে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পরে দুটোর বাজার মূল্য বের করে যদি 56 ভরি চাঁদির দাম যদি পৌঁছে যায় তাহলে ওই ব্যক্তি মালিকের নেশাব, তার উপরে যাকাত দেওয়া হলো ওয়াজিব। কথা বুঝতে পারলেন? তাহলে এটাই জেনে রাখতে হবে যে কারো নিকটে যদি 1 ভরিও সোনা থাকে আর যদি 2 ভরি চাঁদি থাকে তাহলে 1 ভরি সোনা আর 1 ভরি চাঁদি দুটোকে একত্রিত করে দিতে হবে। একত্রিত করে দেওয়ার পরে 56 ভরি চাঁদির দাম যদি হয়ে যায় তাহলে ওই ব্যক্তি মালিকের নেশাব, তার উপরে যাকাত দেওয়া কিন্তু ওয়াজিব, তাকে যাকাতটা আদায় করতে হবে। এবার দেখা গেল যে সোনা আছে 3 ভরি কিন্তু চাঁদি বাড়িতে একটুও নাই, কিন্তু দেখা যাচ্ছে যে খরচ খরচার বাদ দিয়ে হাতে 50,000 ক্যাশ টাকা আছে, তাহলে মশলা হলো যে ওর সোনা যে 1 ভরি আছে সোনা আর এই 50,000 একত্রিত করে দিয়ে যদি 56 ভরি চাঁদির দাম পৌঁছে যায় তাহলে ওই ব্যক্তি মালিকের নেশাব অবশিষ্ট যাকাত আদায় করতে হবে। কথা বোঝা গেল? তাহলে এই দুটো মশলা যেটা বায়ান করলাম যদি হিসাব করা যায় তো আমার মনে বলে যে শতকরা 98% মানুষ যাকাতের আওতায় পড়বে না? শতকরা 98% মানুষকে যাকাত কিন্তু আদায় করতে হবে। এবার দেখা গেল যে আপনার নিকটে সোনাও আছে, চাঁদিও আছে, টাকাও আছে, তাহলে 3টাকে আপনাকে একত্রিত করে দিতে হবে। একত্রিত করে দেওয়ার পরে যদি 52-56 ভরি চাঁদির সমতুল্য সম্পদ যদি হয়ে যায় তাহলে আপনি মালিকের নেশাব, আপনাকে কিন্তু যাকাত দিতে হবে ঋণ মুক্ত হই। এবার আপনার দেখা গেল যে সোনা, চাঁদি আর টাকা মিলিয়ে টোটাল আপনার বাড়িতে 15 লাখ বা 16 লাখ হলো, কিন্তু আপনার 5 লাখ টাকা ঋণ আছে, তাই ওই 15 লাখ টাকা থেকে আপনাকে 5 লাখ বিয়োগ করে দিতে হবে। করে দেওয়ার পরে বাকি 10 লক্ষ টাকা আপনাকে যাকাত আদায় করতে হবে। এটাই হলো শরিয়াতের বিধান। এবার দেখা গেল যে কারো নিকটে 6 ভরি সোনা আছে, কারো নিকটে 6 ভরি সোনা আছে কিন্তু চাঁদি একটুও নাই, নিজের কাছে কোনো টাকা পয়সাও নাই, হয়তো 2-4 হাজার সংসার খরচের জন্য আছে, শুধু সোনাই আছে 6 ভরি, চাঁদি মেয়েরও নাই, ছেলেরও নাই, বিবিরও নাই, কারো চাঁদি নাই, বাড়িতে এক উঁচু চাঁদি নাই, শুধু 6 ভরি সোনা আছে, কোনো টাকা পয়সাও নাই, কোনো ব্যবসার মাল সম্পদও নাই, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত কিন্তু তাকে কিন্তু যাকাত লাগবে না। কথা বুঝতে পারলেন? আর যদি দেখা যায় যে 2 ভরি সোনা আছে আর 1 ভরি চাঁদি আছে তাহলে কিন্তু তার উপরে যাকাত লাগবে। মশলা ক্লিয়ার হতে পারলেন? এটাই হলো মশলা যে যদি চাঁদি না থাকে শুধু 6 ভরি সোনা আছে আর টাকাও নাই তাহলে ওই ব্যক্তি মালিকের নেশাব হবে না, ওই ব্যক্তির উপরে যাকাত মাফ, ওকে কিন্তু যাকাত লাগবে না। কারণ চাঁদি থাকলে চাঁদির নেশাবটা নেওয়া যেত, যেহেতু চাঁদি নাই তাই
জন্য সোনার হিসাব দিতে হবে। এবার দেখা যাচ্ছে সোনা 7.5 তোলা তুলছে না, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত কিন্তু ফরজ নয়, ওই ব্যক্তিকে যাকাত দিতে হবে না। এবার আরেকটা মশলা আপনাদেরকে ক্লিয়ার করে দিই, যে অনেকের টাকা, বিশেষ করে যিনারা ঠিকাদারি কাজ করেন, দেখা গেল কোম্পানিতে 20 লাখ 30 লাখ টাকা আপনার ভেসে আছে, এখন আসে নাই, এরকম হয় না? হয় না? অনেকের হয় যে 20 লাখ 30 লাখ টাকা কোম্পানিতে ভেসে আছে, আপনার টাকা আসেনি, হাতে আপনি পাননি। তো এখন বিষয় হলো যে ওই টাকা যাকাত দিতে হবে কি হবে না। তো স্পষ্ট আকারে শরীয়তের মশলা হলো যে হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী যে ওই টাকা আপনার হাতে আসার আগা পর্যন্ত আপনাকে যাকাত দিতে হবে না। তবে যখন আপনার নিকটে চলে আসবে, তো যতদিন পেছনে আপনার ওই টাকা পড়েছিল 2 বছর 3 বছর, সমগ্র 2-3 বছরের হিসাব করে একসাথে ওই টাকাটা যাকাত আপনাকে আদায় করে দিতে হবে। মশলা বুঝে নিলেন? আর যদি মনে করেন না আমার কোম্পানির কাছে পড়ে আছে, আজ নয় আমি কাল পাবো, কিন্তু আমি ওই টাকা আমার পকেট থেকে যাকাত আমি আদায় করে চলে যাব, তো এটা হচ্ছে অতি উত্তম, আপনি বছর আদায় করে দিতে পারেন। এবার যদি দেখা যায় যে আপনি কাউকে ঋণ দিয়েছিলেন 10 লক্ষ টাকা, কাউকে ধার দিয়েছিলেন, কিন্তু গ্যারান্টি নাই যে টাকা পাবেন কি পাবেন না, কোনো নিশ্চয়তা নাই, দিবে কি দিবে না, তাইলে ওই টাকার উপরে আপনার উপরে যাকাত ওয়াজিব হবে না যতক্ষণ না পর্যন্ত আপনার হাতে আপনার নিকটে ফেরত আসছে। কিন্তু এই জায়গায় আরেকটা মশলা আপনাকে বলে দিই, কারো যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট টাকা থাকে, দেখা গেল যে 20 লক্ষ টাকা ব্যাংকে টাকা রাখা আছে, তাহলে ওই টাকার কিন্তু পরিপূর্ণ যাকাত তাকে দিতে হবে। কারণ ব্যাংকে যে অর্থ জমা করে রাখা হয়, এটা আমার মিলকিয়াতে থাকে, আমার মালিকানাতে থাকে, আমি যখন ইচ্ছা তখন ওই টাকা ঘুরে আনতে পারবো। সুতরাং ব্যাংকে যদি ফিক্স করা কারণে টাকা থাকে, ওই অর্থ ওই টাকার যাকাত আপনাকে কিন্তু পরিপূর্ণ রূপে আপনাকে দিতে হবে। তো এই গেল যাকাতে। এবার দ্বিতীয় তার একটা কথা বলে দিই, কোনো ব্যক্তি যদি ব্যবসার মাল যদি থাকে, দেখা গেল যে 20 লাখ টাকার কাপড় দোকানে ভরা আছে, 50 লাখ টাকার কাপড় দোকান স্টক করা আছে, ওই ব্যবসার মালের যাকাত কিন্তু তাকে দিতে হবে। ওই ব্যবসার মালের যাকাত তাকে দিতে হবে। তবে হাবুল ভাইয়ের জন্য প্রশ্নটা ক্লিয়ার করে দিই, যে যারা অনলাইন কাজ করে, যার কম্পিউটার আছে, জেরক্স মেশিন আছে, তো এই কম্পিউটার এবং জেরক্স মেশিনের যাকাত লাগবে কি লাগবে? তো মশলা হলো যে যে জিনিস দিয়ে ইনকামের রাস্তা, মানে যে মেশিন দিয়ে ইনকাম করা হয়, ওই মেশিনটা নেশাবের মধ্যে পড়বে না, কিন্তু ওই মেশিন দ্বারাতে যে ইনকামটা আছে ওটা নেশাবে পড়বে। কথা বোঝা গেল? আপনি কম্পিউটার জেরক্স মেশিনের মাধ্যম দিয়ে যে টাকাটা রোজগার করলেন, ওটি আপনার নেশাবে পড়বে, কিন্তু ওই যা দিয়ে ইনকাম করলেন ওটি আপনার নেশাবে পড়বে না। যেমন একটা ঘর আপনি ভাড়া দিচ্ছেন, তো ঘরটা আপনার নেশাবে পড়বে না, কিন্তু ভাড়ার টাকাটা নেশাবে পড়বে। ভাড়ার টাকার যাকাত আপনাকে আদায় করতে হবে। তো কম্পিউটার জেরক্স মেশিন এটার যাকাত লাগবে না, ওই দিয়ে যে রোজগারটা আসবে ওই রোজগারটা যাকাত আপনাকে আদায় করে দিতে হবে। শতকরা 2.5 টাকা করে আদায় করতে হবে। তো সুতরাং আপনাদের নিকট অনুরোধ করব, যে যেমন ব্যক্তি আছেন আমি যেইভাবে বলে দিলাম ওইভাবে যাকাতটা সকলে আদায় করবেন। যাকাত আদায় না করা ভয়াবহ পরিণাম খারাপ আপনি জানেন। মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে, কোথায় দিলেন? মসজিদে না মাদ্রাসায়? দাদির নামে দিলি? মাদ্রাসায়। আচ্ছা যা, তো দাদির নামে দিলি। তো যদি মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিস এসেছে, কোন ব্যক্তির উপরে যাকাত যদি ফরজ যদি থাকে আর ওই যাকাত যদি আদায় না করে, তো ওর নামাজ আল্লাহর দরবারে কিন্তু কবুল হবে না। যাকাত যদি আদায় না করে, তাহলে ওর নামাজ, ওর রোজা, অন্যান্য ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং এই যাকাত আপনাকে সঠিকভাবে ঠিকভাবে আপনাকে আদায় করতে হবে। আমার জানা মতে আপনাদের গ্রামের যত মানুষ আপনারা আছে, যদি যাকাতটা শুধুমাত্র বছরে ঠিক করে হিসাব করে দেন আমার মাদ্রাসায়, তো মাদ্রাসার লাগে অন্য গ্রামের লোকের কাছে হাত পাতার কোনো প্রয়োজন পড়বে না। পড়বে? কোনো প্রয়োজন পড়বে না, কিন্তু আপনারা দেন না।
আপনি হিসাব করে রাখিয়ে, এর হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে দিতে হবে। সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস, আমি আজকে এই মসজিদে আসার পূর্বে উদাহরণ করে আসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যাকাত যদি না আদায় করে, বড় করে খরচ থাকার পরে, তো ওই যাকাতের মাল সম্পদ কিয়ামতের ময়দানে একটা গাঞ্জা সাপ হবে, নাহা সাপ হবে, যার মাথায় চুল থাকবে না। ওই সাপটা ওর গলাতে লটকে দেওয়া হবে, আর ওই সাপটা তাকে বারবার বলতে থাকবে যে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমাকে কবুল করো। আর শরীরের বিভিন্ন জায়গায় তাকে দংশন করতে থাকবে। তার বিষ কেমন হবে? তো হাদিসের রাবী বলে একটা সাপ যখন 1000 বছর বাঁচে, 1000 বছর বাঁচার পরে তার মাথাতে চুল গজায়, ওই সাপটা আবার 2000 বছর জীবিত থাকে। এরপর শরীরে এত বিষ হয় যে ওর বিষের তীব্রতার কারণে ওর মাথা থেকে চুলগুলি খসে খসে পড়ে যায়। এরপরে ও গাঞ্জা সাপ হয়ে যায়, টাকলা সাপ হয়ে যায়। ও তখন দংশন করবে। ওর দংশনের বিষ কতটা ভয়াবহ হবে, তো কেতাব বলে যে একবার দংশন করবে তো 70,000 বছর ওর শরীর খালি বিষের মতো জ্বলতে থাকবে। সুতরাং সাবধান, জেনে রাখবেন যাকাত এটা আপনার নয়, এটা হচ্ছে গরিব ফকির মিসকিন দুস্থ তাদের হক, আপনাকে আদায় করে দিতে হবে। সুতরাং এইভাবে সকলে যাকাতটা আদায় করে দিবেন। দেখা গেল যে আপনার যাকাত বের হবে 5 লক্ষ, আপনি 1 লক্ষ টাকা বিলি করে রেখে দিলেন, জি না, আদায় হবে না আপনার যাকাত। খবরদার, আপনার যাকাত আদায় হবে না। পরিপূর্ণরূপে জেনে রাখবেন একটা কথা, আল্লাহ কাউকে আওলাদ দিয়ে পরীক্ষা নেয়, তো কাউকে দৌলত দিয়ে পরীক্ষা নেয়। তো সুতরাং আপনাকে যে আল্লাহ দৌলত দিয়েছে, জেনে রাখবেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। সুতরাং আল্লাহ আপনাকে পরীক্ষার জন্য দিয়েছেন। সুতরাং এই যাকাতের পয়সা 1 পয়সাও আপনার জন্য, যে ব্যক্তি মালিকের নিসাব, তার জন্য ভক্ষণ করা হারাম, হারাম, হারাম। সুতরাং জেনে রাখবেন শুধু মদ খাওয়া হারাম নয়, দারু খাওয়া হারাম নয়, আর শুকুরের মাংস খাওয়া হারাম নয়। এর ব্যতিরিক্তে ওই রকম আরো কিছু হারাম আছে যেগুলা কিন্তু আমরা প্রতিনিয়ত খাই। সুতরাং সাবধান, যাকাতের পয়সা আদায় না করে নিজে খাওয়া আর শুকুরের মাংস খাওয়া দুটোই হলো বাড়ানোর কারণ হলো যাকাতের পয়সা এতিমের হক, গরিবের হক, ফকিরের হক, মিসকিনের হক। ওই হক আপনি নিজে খাচ্ছেন, মানে এতিমের হক মেরে খাচ্ছেন, গরিবের হক মেরে খাচ্ছেন, ফকিরের হক মেরে খাচ্ছেন। এবার বলেন, গরিব ফকির এতিমের হক মেরে খাওয়া হালাল না হারাম? একটু জোরে বলেন না, হারাম। সুতরাং এ হারাম খাওয়া যাবে না। তাহলে এ গেল যাকাতের মশলা। এবার আরেকটা মশলা বলে দিয়ে আমার মনে পড়ে গেল যে জমি জিনাদের আছে। যদি কোনো জমি আপনি বিক্রয় করার উদ্দেশ্যে কিনেন, যে আমি আজ এটা খরিদ করলাম, 2 বছর পর যদি লাভ পাই তাহলে এটাকে বিক্রি করে দেবো, মানে এটা তখন আপনার ব্যবসার মাল হয়ে গেল। এটা আপনার ব্যবসার মাল হয়ে গেল। ওই জমির টাকা আপনাকে যাকাত আদায় করতে হবে। আর যদি ভাবেন না বিক্রি করবো না, এখানে আমি বাড়ি করবো, তাহলে ওটি আপনার বাড়ি করার জায়গা, ওটি আর নেশার মধ্যে পড়বে না। এবার আবাদের জমি যদি হয়, আপনি মাঠে ফসল পানি আবাদ করেন, তো তার জন্য আপনাকে উসুর দিতে হবে। উসুর কি দিতে হবে? উসুর আপনাদের গ্রামে 2-1 জন ব্যক্তিকে কেউ কিন্তু আপনারা আদায় করেন। ধানের উসুর আছে, গমের উসুর আছে, আমের উসুর আছে, লিচুর উসুর আছে। প্রত্যেকটা শস্য, প্রত্যেকটা ফসলের ফলের উসুর কিন্তু আপনাকে আদায় করতে হবে। যদি আপনার ফসল 1 মণ যদি হয়, 2 মণ যদি হয়, তারও উসুর কিন্তু আপনাকে দিতে হবে। এর কিন্তু কোনো নেশাব নেই, এর কোনো নেশাব নেই। যতটুকু হবে ততটুকুই উসুর আপনাকে দিতে হবে। কেমন করে আদায় করবেন? যদি আপনি জমিতে নিজে পানি দিয়ে, মানে শ্যালো মেশিন দিয়ে, নিজের ইঞ্জিন দিয়ে পানি দিয়ে যদি ফসল আবাদ করেন, তাহলে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ 20 কেজিতে 1 কেজি। আর যদি আসমানের পানিতে হয়, আল্লাহর দেওয়া পানিতে হয়, তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? 10 ভাগের 1 ভাগ। আমেরও তাই, লেচুরও তাই।
যেহেতু আপনাদের গ্রামের মানুষ চাষাবাদ মাঠে কম করে, ধান গম কম করে, হয়তো আগে করেছে এখন করে না, সেহেতু আম এবং লেচু যিনারা করেন আপনাকে কিন্তু আম ও লেচুর এই উসুল কিন্তু আপনাকে দিতে হবে। যদি আপনি নিজে বীজলেন, নিজে জল পানি দেন, নিজে সার পানি দেন এবং আপনাদের লেচু আমের যা খিদমত লাগে নিজের থেকে যদি করেন, তাহলে এটা আপনাকে 2 ভাগে 1 ভাগ দিতে হবে। আর যদি দেখেন যে না আল্লাহ পাকে পানিতে হচ্ছে, তাহলে আপনাকে 10 ভাগে 1 ভাগ দিতে হবে। আম যদি আপনি কেজিতে বিক্রি করেন তাহলে 10 কেজিতে 1 কেজি দিতে হবে আল্লাহর পানিতে হলে, আর যদি নিজে থেকে করেন তাহলে 20 কেজিতে 1 কেজি আপনাকে দিতে হবে। তো সুতরাং এইভাবে উসুলটা আপনাকে আদায় করতে হবে। জেনে রাখবেন, এইভাবে যদি আপনারা সকলে সঠিকভাবে হিসাব করে যাকাত আর উসুল যদি আদায় করে যদি মাদ্রাসাতে যদি ঠিকভাবে দেন, তাহলে জেনে রাখবেন যে এখানে কারি নাই, এখানে ইউনিভার্সিটি চালানো যাবে। কিন্তু তা তো আপনারা দেন না। আর্থিক অবস্থা খারাপের কারণে মাদ্রাসা বড় করতে পারছি না। কারণ মাদ্রাসা বড় করতে গেলে তো আর্থিক অবস্থা লাগবে, তার জন্য বোর্ডিং করতে হবে, ছাত্রদের খাবারের ব্যবস্থা করতে হবে। সুতরাং সকলকে বলবো যে যার নিকটে যে রকম সম্পদ আছে এই সম্পদটার আপনি সঠিকভাবে কিন্তু যাকাত আপনি হিসাব করে বের করে দিবেন। কেন আপনি গুণা নিবেন? আগে হয়তো বাচ্চার আমার কাছে 50 লাখ টাকা আছে, যদি আমি যাকাত দিয়ে দিই কমে যাবে, আমার ছেলে মেয়ের কম হয়ে যাবে। যেদিন ওই গামছা সাপ আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, ওই দিন কিন্তু আপনার বেটা বলবে না যে আব্বা আমার লেগে টাকা দিয়েছিলে, আমার গলা তো দেয় একবার, বলবে বেটাতে? জীবনও বলবে না। বরং আপনার বেটা আপনাকে দেখে দূরে পালাবে, আব্বাকে কামড়াচ্ছে কামড়ায় আমার ধারে কাছে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং কেন আপনি ওই দিন ওই সাপের বিষের আপনি দংশন কেন খাবেন? সুতরাং খাওয়ার দরকার নাই। এটা জেনে রাখবেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে পরীক্ষার জন্য। আল্লাহ পাক যেন সঠিকভাবে আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করে। জোরে বলেন ইনশাআল্লাহ। এই জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা মশলা আপনাদেরকে বলে দিই। শরীয়তের বিধানে একটা সিস্টেম আছে যার নাম হচ্ছে ফিদিয়া। ফিদিয়া কি? আমাদের মধ্যে অনেক ব্যক্তি এরকম আছে যে ব্যক্তি অতিরিক্ত বয়স হওয়ার কারণে তার পক্ষে রোজা রাখা সম্ভব হয় না। আছে না নাই? আছে। বা এইরকম কোন ব্যক্তি অসুখ করে গিয়েছে যে ওর অসুখ আর ভালো হওয়ার কোনো ভরসা নাই, ওর ভালো হবে কি হবে না, তো ওই ব্যক্তি রোজা রাখতে পারে না। তাহলে এই ব্যক্তির জন্য শরীয়ত একটা ফায়সালা দিয়েছে, তার জন্য তাকে ফিদিয়া আদায় করতে হবে। কেমন করে ফিদিয়া আদায় করতে হবে? 30টা রোজার পরিবর্তে 30টা ফিতরার টাকা তাকে সাদকা করে দিতে হবে, দান করে দিতে হবে। কথা বুঝতে পারলেন? 30টা রোজার পরিবর্তে 30টা সাদকায়ে ফিতরার টাকা তাকে দান করে দিতে হবে। তাইলে রোজার জিম্মাটা তার উপর থেকে আপনার চলে যাবে। সবাই নয়, যে ব্যক্তির 90-100 বছর বয়স হয়ে গিয়েছে, ওর পক্ষে আর রোজা রাখা সম্ভব হচ্ছে না, বা এইরকম অসুস্থ হয়ে গিয়েছে যে ওর অসুখ আর ভালো হওয়ার কোনো আপনার ভরসা নাই যে ব্যক্তি আর ভালো হবে, তাহলে এই বিষয়ে ব্যক্তির জন্য ফিদিয়াটা আদায় করে দিতে হবে। এবার যদি দেখা যায় আপনি হয়তো মশলাটা আগে জানেন না, আজকে আপনি জানলেন, হয়তো আপনার মনে আছে যে আমার বাপ বা আমার মা বা আমার দাদা 5 বছর রোজা করতে পারেনি, অসুস্থতার কারণে কবরে চলে গিয়েছে। তো আপনি বেটা হিসাবে তার ওই 4 বছর বা 5 বছর বা 2 বছরের ফিদিয়াটা যদি আদায় করতে পারেন, তাহলে তার জন্য কিন্তু গুনাহটা মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এরকম অসুস্থ অনেক লোক করে থাকে যে রোজা করা সম্ভব হচ্ছে না, তো সুতরাং এইভাবে ফিদিয়াটা তাকে আদায় করে দিতে হয়। তো আপনাদের নিকট অনুরোধ করব, যাকাত, ফিদিয়া এবং উসুল একেবারে সঠিকভাবে আপনারা হিসাব করে যাকাতটা আদায় করবেন। শতকরা 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা করে আপনাকে যাকাত দিতে হবে। এরপরও যদি কারো কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়, আমি 24 ঘন্টা মাদ্রাসায় আছি, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি আমার নিকট থেকে এসে জেনে যাবেন। ইনশাআল্লাহ যাকাতের সঠিকভাবে আপনাকে আমি আবারও ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। একবারে না হলে আপনাকে শতবার বোঝাবো, কিন্তু যাকাতটা সকলে আদায় করে দিবেন। এটা থেকে দূরে থাকিয়েন না, এমনিতে অনেক গুনাহ পাপ হয়ে যাচ্ছে, অনেক পাপের কাজ আমরা করে ফেলছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করে। জোরে বলেন আমিন। তবে আর মাত্র 2 থেকে 3 মিনিট সময় বাকি আছে। একটা কথা আপনাদেরকে বলে দিই যে আমাদের আপনাদের মুর্শিদ
হুজুর পীরে তরিকাত রাহে রাহবারে শরিয়াত সৈয়দ আবু ফজাইল ফাসিহি মাদ্দাতুল কাউল আলী ওয়া নুরানি ওনার দরবার শরীফ আপনারা সকলে দেখেছেন, সকলে প্রায় গিয়েছেন যে অত্র এলাকায় মুসলমান নাই বলতে গেলে চলে।